ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো হুজুর সন্তান যখন বাড়িতে ঢুকছে, সন্তানের দুইটা সবাই আত্মীয়রা কাঁদতেছে, কিন্তু সন্তানের চোখে পানি নাই। এরপরে হুজুর যখন কাঠুরানিয়া আসরের নামাজের পর বাহির হয়, সবাই কান্নাকাটি করতেছে, কিন্তু সন্তানের চোখে পানি নাই। তারিক জামিল বলে, যখন জানাজার নামাজ সামনে দাঁড়ায় গেছে, সন্তান হাও মাও করে কেঁদে উঠছে। কয়, আমি তো গ্রামের হুজুর, মাথার মধ্যে হাত দিয়া, ভিড়ের মধ্যে হাত দিয়া কইতেছি, বাবা রে, সবার বাপ বাপ মা হয়তো মারা যাইব, তোর বাপের বাবা আয়ু নাই, মারা গেছে, বাবা রে কষ্ট নিস না। হুজুর, আমি তো বাবা মারা গেছে, এই জন্য কাঁদতেছি না। হুজুর কয়, আমি আরো আশ্চর্য হয়ে গেলাম। হ্যাঁ, তুমি কাঁদো না? হুজুর, আমি আমার বাবার লাশের সাথে কথা বলি, আমার বাবাকে জিজ্ঞেস করতেছি, বাবা তুমি তো আমাকে লেখাপড়া করাইতে যাইয়া, পিএইচডি আনতে যাইয়া বিদেশ পাঠাইছো, তোমার অনেক সয় সম্পত্তি খরচ করেছো, বাবা অনেক শিক্ষিত বানাইছো, বাবা আজকে তোমার জানাজার সামনে, কিন্তু আমি জানাজার মধ্যে কি করে তোমাকে বিদায় দিব বাবা? এটা তো তুমি শিখাইলা না বাবা, আজকে তুমি জবাব দাও। আমার বাবা তো কথা কয় না হুজুর, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানকে এমন ভাবে গড়ে তুলুক, যাতে আমাদের সন্তানের দ্বারা দুনিয়াতে উপকৃত হইতে পারি, আখিরাতে উপকৃত হইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা শুনলাম, যাহা বললাম, যাহা শুনলাম, ইহার উপর প্রথমে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত দারুণ আলোচনা করতেছিলেন, সময়ের শর্ট। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা